দুপুরবেলা এতটাই রোদ ছিল যে বলার মতো না, এতটাই রোদ ছিল আমি গায়ে কিছু জড়াতেই পারছিলাম না, এতই গরম লাগছিল আমার। আর হ্যাঁ, আমি তোমাদের কেন বলিনি, আমি যাচ্ছি অন্নপ্রাশন খেতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখবা। তার আগে চলে আসলাম পুকুরে। এই পুকুরে আমি এখন গোসলটা করে নেব, কারণ এতই গরম পড়ছে যা বলার মতো না, তাই গোসলটা এখানেই সেরে নেব। গোসলটা করে নিলাম, গোসলটা করে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এটা হলো আমাদের রুম। আর আমি গোসলটা করার পরও আমার এতই গরম লাগতেছিল যে জামা কাপড় পরিনি আমি এখনও। এখানে একটু আমার মুখটা দেখছিলাম যে কীরকম আমি দেখতে আর কি। তারপরে আমি দুপুর 2টার সময় রেডি হলাম, আর বাড়ির সবাই রেডি হয়ে গেছিলো। তারপর একটু হাঁটতে লাগলাম অটোর উদ্দেশ্যে। আমরা অটোয় চড়ে যাবো আজকে অন্নপ্রাশন খেতে। অটোয় চড়ে বসলাম। পড়ার পর আমি ভাবছিলাম যে কখন যে পৌঁছিব আর কখন খাওয়া দাওয়া হবে। তারপরে আমি এখানে আমার ভাই আর আমার ভাগিনী খুব একটা মজার শট করছিল, তাই আমি